দর্শক, আমরা নতুন একটা স্বাভাবিক জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি। দিন শেষে তারপরও কিন্তু আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছি, কারণ বাংলাদেশে প্রতিনিয়ত করোনা রোগীর সংখ্যা এবং মৃতের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। তারপরও এরকম একটি অবস্থায়, দুর্যোগের মুহূর্তেও আমরা চাই আপনাদের মন একটু হলেও ভালো থাকুক। আমরা এই দুর্যোগপূর্ণ অবস্থায়ও ভালোবাসার কথা বলতে চাই, ভালোবাসা ছড়িয়ে দিতে চাই সর্বত্র। সেরকম একটি প্রচেষ্টায় আমাদের এই ক্ষুদ্র আয়োজন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। আমি শ্রাবণ্য রয়েছি এবং আমার সাথে যারা থাকে সবসময়, আপনাদের পছন্দের সেলিব্রিটি, আজকেও তার ব্যতিক্রম নয়। দুর্যোগে ভালোবাসা ছড়াইয়ে আজকে যে তিনজন সেলিব্রিটি রয়েছেন, তারা কিন্তু একেবারেই আমাদের সবার পছন্দের, যাদের কাজগুলো আমাদেরকে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তারা তিনজনই হচ্ছে গানের মানুষ এবং তিনজনই অনেক বেশি প্রতিভাবান। শুরুতেই পরিচয় করে দিতে চাই যার সাথে, তার নামটি অনেক বড় পরিচয়। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি জনপ্রিয়তার সাথে গান উপহার দিয়েই যাচ্ছেন আমাদেরকে। বলছি আমাদের সবার প্রিয় সিঙ্গার এবং কম্পোজার, লিরিসিস্ট বালাম ভাইয়ের কথা। এবং তারপরে পরিচয় করিয়ে দিতে চাই এ প্রজন্মের সেন্সেশন বলবো তাকে, তার অনেকগুলো পরিচয়, কিন্তু যে পরিচয়টা আমরা সবচেয়ে বেশি পছন্দ করি তিনি হচ্ছেন সিঙ্গার এবং কম্পোজার হৃদয় খান। এবং তারপরে যাকে পরিচয় করিয়ে দিব, বাংলাদেশের সামাজিক পার্সপেক্টিভে যে ট্যাবু রয়েছে, সেই ট্যাবু কিন্তু তিনি অনেক আগেই ভেঙে ফেলেছেন। তিনি একজন ফিমেল সিঙ্গার এবং তিনি পপ স্টার। আমি যদি বলি সৌন্দর্য, গ্ল্যামার এবং মিউজিক একই সাথে বাংলাদেশে এস্টাবলিশ তিনি চমৎকারভাবে করেছেন এবং মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি হচ্ছেন মিলা। সো তিনজনকেই বাংলা ভিশনের পর্দায় অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। এমন একটা জীবনে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, নিউ নর্মাল লাইফ বলছি। সো এই অভ্যস্ততার মাঝে কে কেমন আছে, শুরুতেই জানতে চাই বালাম ভাই আপনার কাছে। কেমন আছেন, কি করছেন? আছি আসলে ভালোই। প্রথম দিকে একটু মানে ডিফারেন্ট লাগতো যে কেমন সবাই একদম বাসার মধ্যে লকড। তারপরে যখন আস্তে আস্তে ইউজড টু হতে শুরু করলাম যে না আসলে এইটা তো আসলে 1 মাস 2 মাস 3 মাসে যাওয়া সম্ভব না। তো সবকিছু মিলিয়ে পরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলাম এবং বাসার কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম যে কিভাবে এই 3-4 মাস যে চলে গেল, প্রথমত টেরই আচ্ছা। পেলাম না। আর কিছু কিছু সময় বের হতে হয়েছে একদম যখন মানে স্টক শেষ হয়ে গেছে, খাবার-দাবার বা কিছুই নেই। ২-১ বার বাজারে গিয়েছিলাম। ফাইনালি আচ্ছা। অনেক টেনশন নিয়ে যদিও ওকে। মাস্ক এবং যতটুকু প্রিপারেশন নিয়ে আরকি। বাট সবকিছু মিলিয়ে এখন লাস্ট ১ মাস ধরে যেরকম একদম আমি পার্সোনালি বলব আমি অভ্যস্ত হয়ে গেছি। মনে হচ্ছে যে এইটাই রেগুলার লাইফ। হ্যাঁ? শুধু চিন্তা হয় যে আসলে আমাদের অনেক কিছু বন্ধ, যেরকম আ স্টেজ শো, এই জিনিসটা মাঝে, মাঝে মনে হয় এটা কি স্বপ্ন নাকি? যে একসময় করতাম বা আর কি হবে? আদৌ কি হবে এরকম? বা আচ্ছা। তখনও চিন্তা করি না আমরা পজিটিভ চিন্তা করা উচিত, অবশ্যই হবে। বাট সবকিছু মিলিয়ে অবশ্যই এখন হবে। খারাপ নেই, খারাপ নেই। ওকে। সো আপনি বলেছেন এই লকডাউনের সময়টুকুর কথা, যে সেই সময় আপনি বের হয়েছিলেন মানে ডেইলি নেসেসিটিস গুলোর জন্য। সেই সময় আপনার উপলব্ধিটা কিরকম ছিল সেগুলো আমি শুনবো, কিন্তু তার আগে একটু শুনে আসি হৃদয় খান আপনার কাছে, যে আপনি কেমন আছেন, নিউ নরমাল লাইফে কতটুকু অভ্যস্ত হতে পারলেন? আহ ইয়েস, বালাম ভাই যেরকম বললো, মোর অর লেস আমার মনে হয় সবাই এরকমই আছি আমরা। বাসায় থেকে একটা নতুন নতুন ধরনের একটা লাইফস্টাইল আমরা করছি। আমরা বাসাতেই আছি, একেবারে বের হতে পারছি না, এবং মাইন্ড সেট করে ফেলতে হয়েছে যে খুবই একেবারে জরুরি ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। তো এইটা এখন বলতে পারি যে এটা রেগুলার লাইফের মতো হয়ে গেছে অলরেডি। অ্যান্ড সেই সাথে আমি অনেক মিস করি বালাম ভাই যেটা বললো, লাইভ কনসার্টস অনেক মিস করি বালাম ভাইদের সাথে দেখা করা, সবার সাথে মিলার ওহ সাথে দেখা ইয়েস, মানে করা, সেই সেটা ফটো আড্ডাটাকে মিস সেশন। করা হচ্ছে সো এবং স্টেজ শো গুলোকেও মিস করা হচ্ছে। রাইট। সো এই যে মিসিং, এটা আসলে আমার মনে হয় যারা মিডিয়াতে আমরা কাজ করছি, বা সবাই অ্যাকচুয়ালি সবার জায়গা থেকেই সেই জিনিসটাকে অনেক বেশি মিস করছে, বাট মিউজিশিয়ানরা মনে হয় বেশি। তো মিলা আপু, আপনার কাছে জানতে চাই যে এই মিস করার সাথে সাথে আপনার আর কি কি উপলব্ধি হলো এই সময়ে? ওই যে সেম সবার আহ একই কথা। আমি তো বলবো যে আমি তো মাঝখানে অনেক ফাঁকি মারছি বেসিক্যালি, কি বলে, মানে শোজ নিয়ে অনেক ফাঁকি মারছি, বাট এখন গিয়ে দেখা যাচ্ছে যে আমি মানে এভরি মোমেন্ট আই এম মিসিং। আমি আমার আগের কনসার্টস গুলো দেখতেছি আর খালি মনে হচ্ছে যে ও মাই গড কি মিস করতেছি, মানে ওয়াই। আমরা বেসিক্যালি আমরা স্টেজের মানুষ।
যেখানে উঠলে আমরা আমাদের লাইফের কি বলবো সমস্ত প্রবলেমস এন্ড টেনশনস ভুলে যাই। দ্যাটস আওয়ার প্লেস। এন্ড যখন ওই জায়গাটা এতদিন ধরে মানে নট দেয়ার, তখন কিন্তু আসলে একটু তো উইয়ার্ড লাগতেছে। বাট যদিও দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে তো দেখা হচ্ছে টুকটাক আর কি, অল্প স্বল্প দেখা যাচ্ছে যে কথা হচ্ছে। যেমন হৃদয়ের সাথে তো দেখা হয় মাঝে মাঝে, কাজের আচ্ছা। জন্য হলেও আমাদেরকে দেখা যাচ্ছে যে মানে দেখা করতে হচ্ছে। এই রিসেন্টলি অবশ্য আমরা এই লাস্ট কিছুদিন আগে হৃদয়ের বাসা থেকে ঘুরেই আসলাম, কাজের জন্যই যাওয়া বাহ! হচ্ছে। বাট ওকে। হৃদয় আবার হচ্ছে খুবই ও এতই কনসিয়াস যে মানে আগের থেকে ও দেখা গেল যে মানে যখন ঢুকতেছি তখনই সে আগে হাতে দেখলাম যে সে স্যানিটাইজার নিয়ে স্প্রে করতেছে রীতিমতো এরকম আর কি। দ্যাট শুড বি, সো বিকজ আমাদের সবাইকেই কেয়ারফুল থাকতে গুড হচ্ছে গুড। এই সময়টায়। ওয়েল, কিন্তু মিলা আপু, আমি দেখেছি যে এই সময়টায় মানে একজন মিউজিশিয়ান হিসেবে বা একজন আমি সিঙ্গার হিসেবে আপনাকে দেখেছি খুব সরব থাকতে। আপনি আপনার ফেসবুক থেকে বা পেজ থেকে যেভাবে অ্যাক্টিভ থেকেছেন সবাইকে সতর্ক করার কাজে, প্লাস আপনার যে নতুন গানটা, পালা গানটা, সেটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। সো সেই থ্যাংক ইউ সো এক্সপেরিয়েন্সটা বা মাচ। সেই দায়িত্ববোধটাও আমি একটু শুনতে চাই, আপনি যদি শেয়ার করতেন। আসলে আমার লাইফের সবকিছুই সবসময় উল্টা উল্টা ভাবে কাজ করে। আই ডোন্ট নো ওয়াই, মানে আই ডোন্ট নো, ফর সাম রিজন এটা ওকে। হয়। তো আমি আই ডোন্ট নো, মানে আমি ঠিক যখন আমি চিন্তা করলাম যে ইয়াস আমি পুরো ফোর্স নিয়ে মানে আমি এখন ব্যাক করব, আই উইল ডু সাম মিউজিক নতুন ভাবে। সবাই জানে যে আমি একটু ডিপ্রেস ছিলাম আমার নিজের পার্সোনাল কিছু ইস্যুস নিয়ে। সো ঠিক যখনই আমি মানে এরকম ব্যাক করতে যাচ্ছি, ঠিক অমন সময়তেই দেখলাম যে মানে আসলে করোনাটা চলে আসলো। অন দ্যাট টাইম আমার আব্বা আমাকে বলতেছিল যে তুমি এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়েও না, এখানে আরো অনেক কিছু করা আছে। ইউ গো টু দ্য পিপল, মানুষকে হেল্প করো, মানুষকে তুমি তোমার দায়িত্ববোধ থেকে একজন আর্টিস্ট হিসাবে তুমি তাদেরকে অ্যাওয়্যার করো, এটাতে তোমার দেখবা যে আরো ভালো লাগতেছে। তখন যখন আমি এই কাজগুলো করতে গেছি তখন আমি দেখলাম যে না, আমার নিজের লাইফ অনেক স্বাভাবিক হয়ে গেছে। এন্ড অ্যাটলিস্ট আমি মানে মানুষের জন্য যতটুকু পারছি আমি চেষ্টা করছি করতে। সো বাহ! দ্যাটস দ্য থিং। চমৎকার। খুবই চমৎকার। আসলে আমরা যদি সবার কাজটুকু সবার জায়গা থেকে দায়িত্ববোধ থেকে কাজগুলো করে যাই না, সবকিছু অনেক সহজ হয়ে যায়। বালাম ভাই, আপনার কাছে আসি। রিসেন্ট সময় যেমনটি একটু আগে আপনি বললেন যে আপনি স্টেজ শো অনেক বেশি মিস করছেন। এটা সবাই করছে। ওয়েল, সেটা তো একটা ডিফারেন্ট থিং, মানে ওটা মিস করাই এই সময়ে আসলে করতেই হবে আমাদেরকে, কারণ আমরা যেহেতু পাচ্ছি না। বাট একজন মিউজিশিয়ান হিসাবে আসলে মিউজিক তৈরির ক্ষেত্রে অনেকগুলো স্টেপ থাকে। সেই অনেকটুকু স্টেপ কিন্তু বাসায় বসেও আমরা তৈরি করতে পারি বা দেখতে পেয়েছি অনেকের ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে সেটা কিরকম? কোয়েশ্চেনটা আরেকবার যদি মানে একটু, আমি বলতে সরি। চাচ্ছি যে এই সময়টুকুতে আপনি নতুন কি কি গান তৈরি করলেন বা কতটুকু এগুলেন? আচ্ছা, হ্যাঁ, ওইটাই আসলে সবচেয়ে বেশি করা হয়। আমরা তো সারা বছর এমনিতেও শো, আমি পার্সোনালি অত বেশি শো কিন্তু করি না। বাট স্টুডিও ওয়ার্কটা সবসময় চলতে থাকে এবং যেখানে আমরা মিউজিশিয়ানরা সবাই বলবো, ইভেন যে এখানে যারা আছে হৃদয়, মিলা, ওরাও যত রেগুলার বেসিস যত সময় স্টুডিওতে কাটায়, আমার মনে হয় আমরা সবাই যেই টাইমটা স্টুডিওতে কাটাই, এটা নরমাল সময়েও আমরা দেখা যায় যে ৭ দিনে ১ দিন বের হই আর ৬ দিন স্টুডিওতেই থাকি। হ্যাঁ? রাইট। যদি শো না থাকে আরকি। তো আমারও সেইম, যে মেক্সিমাম টাইম স্টুডিওতে থাকা হয়। কেন থাকা হয়? এখানে আমরা গান আসলে স্টেজে পারফর্ম করি বা না করি, বা গান প্রতি মাসে বা প্রতি কি বলবো 6 মান্থস এ গান বের হোক বা না বের হোক, আমরা কিন্তু গান কন্টিনিউয়াসলি বানিয়ে যাচ্ছি। আমারও যেরকম অনেক গান জমে আছে। অলমোস্ট মনে হয় ৮০-৯০ টা গান হয়ে গেছে। হ্যাঁ? বাট কবে বের ও মাই হবে, গড! কি হবে প্ল্যানিং, ওগুলো পরে হবে, কিন্তু গান কিন্তু ধুমে বের হচ্ছে। এটা একদম আনডাউটেডলি, এবং কিছু, কিছু গান খুবই সুন্দর। ইনশাআল্লাহ আচ্ছা। সামনে আসবে খুব শীঘ্রই। আমরা অপেক্ষায় থাকলাম সেই গানগুলোর জন্য। এবার তাহলে আসি হৃদয় খান আপনার থ্যাংক কাছে, ইউ, যে ইনশাআল্লাহ। আপনার তো একটা নতুন গান অচেনা, যেটা হচ্ছে অলরেডি আপনি আমেরিকাতে গিয়ে শুট করেছেন এবং একটা শর্ট ফিল্মও আপনি কাজ করেছেন, যেটাতে প্রথমবারের মতো আপনাকে পরিচালক হিসেবেও আমরা পেয়েছি। সো সেই এক্সপেরিয়েন্স এবং নতুন এই কাজটা সম্পর্কে আপনার এক্সপেকটেশনটা কিরকম? আচ্ছা, হৃদয় খানের নেটের একটু প্রবলেমের কারণে আমরা তাকে পাচ্ছি না। আমরা আবারও চলে আসি মিলা আপনার কাছে। তো এই যে আপনি কাজগুলো করছেন, আপনি মাস্কও অনেক মানুষকে বিতরণ করেছেন এই সময়টায়। পালা গান দিয়ে নতুনভাবে নিজেকে পরে আর কি আবারও দেখা গেছে প্রকাশ করার নিজেই চেষ্টা মাস্ক করেছেন। কিনতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা হয়ে গেছে। মাস্ক বিতরণ করতে গিয়ে পরে কেন? দেখলাম যে মাস্কের দামও বাইরে গেল। মনে করেন পরে আমি দেখা গেল যে চিন্তা করছি আমারে কে মাস্ক দিবে।
ওকে। সো এই যে একটু আগে আপনি বলছিলেন যে হৃদয় খানের বাসায় গিয়েছিলেন একটা নতুন কাজের ব্যাপারে। সো নতুন কাজগুলোর সম্পর্কে আমরা জানতে চাই, কারণ আমরা তো অপেক্ষায় আছি, যেহেতু আপনি নিজেই বলেছেন একটা পার্সোনাল কারণেই আপনি একটু ডিপ্রেশনে ছিলেন, সেখান থেকে আমরা কামব্যাক করুক মিলা, সেটা আমরা সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। অবভিয়াসলি গান তো আসলে হয়ে আছে আমার। আর একটা প্রজেক্টও ছিল আনসেন্সার্ড, উইচ ইজ আ বেসিক্যালি ডকুমেন্টারি ফিল্ম, বাট ওটাও করব করব মানে করে রিলিজ দিতে গিয়ে এই যে জাস্ট এই লকডাউন হয়ে গেল, ফর দ্যাট আমরা আসলে রিলিজ দিতে পারতেছি না। এটাও একটা বিষয়। এছাড়া তো এখন গান মিউজিক তো করতেছি অবভিয়াসলি, এন্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি বলবো যে আমি মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম আমি রিয়েলাইজ করছি দ্যাট মানে আমার লাইফে যদি কোনো রিয়েল লাভ থেকে থাকে, দ্যাট ইজ মাই মিউজিক, যেটাকে আমি এতদিন ধরে মেবি ফর সাম রিজন আমি ডিপ্রাইভ করে গেছি। সবার জন্য সবকিছু না। সো আমার কাছে মনে হয়েছে যে মিউজিক ইজ বেসিক্যালি মিউজিক ইজ লাভ, যেটা মাই লাভ, যেটা আমাকে আসলে দেখা যাবে যে সব সময় মানে বাঁচায় রাখছে সবার মধ্যে। সো এইটার থেকে বড় আমার জন্য আর কোনো কিছু না। সো আম জাস্ট এখন ডুইং মিউজিক আর কি, বাসায় বসে বসে যতটুকু পারতেছি করতেছি। এন্ড আই এম শিওর এই সিচুয়েশনটা তো খুব সুন ঠিক হয়ে যাবে। এন্ড আমরা সবাই দোয়া করতেছি যে তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাক। হয়ে গেলে তো ইনশাল্লাহ আবার আমরা সবাই, আমাদের যারা অডিয়েন্সেস আছে, আবার আমরা লাইভ করব, কনসার্টস হবে। সো হোপিং ফর দ্যাট। অফকোর্স আমরা তো সেই অপেক্ষায় আছি যে কবে আবারও সেই স্টেজ শোগুলো হবে, লাইভ হবে, আপনাদেরকে আমরা পাবো কনসার্টগুলোতে। ওয়েল, চমৎকার একটা রিয়েলাইজেশন কিন্তু আপনারও এসেছে, এবং সেই সাথে আমি শ্রাবণ্য সেই রিয়েলাইজেশনের সাথে সাথে দর্শক আপনাদেরকে বললি যে ছোট্ট একটা ব্রেক নিব, কিন্তু ফিরে আসবো আবারও সেই গল্পে, সেই আড্ডায়। সো আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি একটু পরেই। প্রিয় দর্শক, আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। আমি শ্রাবণ্য তৌহিদা আছি দুর্যোগে ভালোবাসা ছড়াই এই অনুষ্ঠানে, এবং আপনারা যেমনটি দেখছিলেন আমার সাথে যারা আড্ডায় মেতেছিলেন তারাই রয়েছেন বালাম এবং সেই সাথে মিলা এবং হৃদয় খান। সো আমরা কথা বলছিলাম তাদের সাথে তাদের সকল কিছু নিয়ে, আই মিন অনুভূতি থেকে শুরু করে কাজের কথা। তো বালাম ভাই বলছিলেন আপনি যে অনেকগুলো গান রেডি হয়ে অলমোস্ট আছে, যেগুলো আমরা সামনে সারপ্রাইজ হিসেবে পাবো, কিন্তু গানের কথা আসলে বলার সাথে সাথে শুনতে তো খুব ইচ্ছে করবেই। আপনার কাছে ছোট্ট করে যদি 2 লাইন কোনো গান শুনতে পারি এই মুহূর্তে। গান গান শুনতে পারি 2 লাইন অবশ্যই। ইন্টারনেটের সমস্যাও অনেক সময় গানকে ভেঙে দেয়, বাট আর নতুন গানগুলো আমি সবসময় চাই একদম প্রপার ভাবে আসুক। নতুন গান শোনাবো না। আমি আমার আগের গান 1-2 লাইন ট্রাই করতে পারি, যদি আপনারা ইনসিস্ট করেন। অবশ্যই। করবো না? আচ্ছা, গিটারটা পাশেই আছে। প্লিজ আমাদের কিছু গান শোনান ভাইয়া। জাস্ট 2 লাইন 2 লাইন। শিওর। আচ্ছা, এখানে 3 জন দর্শক আছে না? কোন গানটা করব? নাকি আমার ইচ্ছা মতো? মিলা আপুর পছন্দের, বালাম ভাইয়ের কোনটা? এনিওয়ান। ওকে, এনিওয়ান। এভাবে আটেকো না, পাক চোখে চেয়েও না, হরণ হয়ে যাব, আমায় খুঁজে পাবে না। লুকোচুরি খেলো না, দিও না যাত না, মান অভিমান ভুলে আমায় কাছে ডাকো না। প্রেম যমুনার মাতাল ডিঙায় আমায় পার করো না, ঘুরে ঘুরে দিশে হারা হলাম আমি দিওয়ানা।
চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। Thank you, আসলে গানের ব্যাপারটা এরকম যে একটু শুনলে আরো বেশি শুনতে ইচ্ছে করে। যাই হোক, সো এবার যদি একটু মিলা আপু আপনার কাছে শুনি যে বালাম ভাইয়ের সাথে আপনার কাজের কথা যদি বলি, একেবারে ফার্স্ট অ্যালবাম আপনার, সেই অ্যালবামের কিন্তু কয়েকটি গান বালাম ভাই কিন্তু কম্পোজ করেছিলেন আমি যতটুকু জানি। সো সেই কাজের এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। অবভিয়াসলি কাজের এক্সপিরিয়েন্স খুব ভালোই তো অবভিয়াসলি ছিল, বিকজ তখন যে এক্সাইটমেন্টটা ছিল, কারণ তখনও আমার কিন্তু ওটা আমার ফার্স্ট অ্যালবাম ছিল, এন্ড আমি আচ্ছা। খুবই এক্সাইটেড ছিলাম যে কি হবে আদতেও, মানে আমার যেটা মানে প্ল্যান ছিল যে আমার ফার্স্ট অ্যালবামে আমাকে চিনতে হবে সবার, মোট কথা। তো অনেক মানে অনেক এক্সপেরিমেন্ট করতে হয়েছে সেই সময়, যদিও বালামরা তখন তো দে আর অলরেডি সেটেলড এন্ড ওরা তখন অনেক কাজ করতেছে। হ্যাঁ, সো আমি নতুন আইসা ওকে যখন আমি বলতেছি আমি এরকম চাই ওরকম চাই, যদিও বালাম অনেক ঠান্ডা মেজাজের, আমি বলবো যে অনেক সহ্য করছে আর কি, বাট আমার খুব ভয় লাগতো তখন গান গাইতে গিয়ে যে কি হবে, ভালো হবে নাকি, আমি অনেক নার্ভাস ছিলাম আর কি। বাট ইভেনচুয়ালি আমি শিওর যে বেস্ট গানগুলাই বের হয়েছে, এন্ড থ্যাংক ইউ সো মাচ। কখনো আমার বলা হয়নি বালামকে থ্যাংকস আ লট, মানে উইদাউট ইউ। অবভিয়াসলি ফুয়াদ ভাই তো অনেক পরে আসছে, মানে ফুয়াদ ভাই এর পরে সেকেন্ড অ্যালবাম থেকে আসছে, বাট আমার ফার্স্ট অ্যালবামে there was ফুয়াদ ইবনে রাব্বি, there was বাপ্পা মজুমদার, there was বালাম, and সবাই মানে everyone was মানে great composers যাদেরকে আমি পাইছি। সো রিয়েলি মানে কি বলবো, আমার কি বলবো, খুবই আমি ব্লেসড আর কি ওই দিক দিয়ে। Thank you, Wow. thank you. সো এই যে গানের কথাগুলো আমরা শুনলাম, সেই পেছনে যদি ফিরে যেতে চাই, তো সেই গানগুলো আসলে নস্টালজিক করে আমাদেরকে, ঠিক তেমনি আরো ভালো কাজের প্রতি আমাদের উৎসাহ দেয়। সো হৃদয় খানের কাছে একটু আসি, যে প্রশ্নটা করেছিলাম উত্তরটা পাইনি অ্যাকচুয়ালি। আপনি কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন হৃদয় খান? অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্ক অনেক পুয়ার, সো আমি কোনো কিছু শুনতে Right. পাচ্ছি না। আমি জানি না আমাকেও কি সবাই শুনতে পাচ্ছে কিনা, সো আমি কোনো কিছুই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, ওকে, দেখতেও আমরা পাচ্ছি না কিন্তু আমি। আপনাকে শুনতে পাচ্ছি। সো আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার ওকে, রিসেন্ট কাজগুলো নিয়ে আমাদের সাথে একটু যদি শেয়ার করতেন, অচেনা থেকে শুরু করে আর কি কি কাজ আমরা পাচ্ছি সামনে আপনার। আমার রিসেন্ট কাজ অ্যাকচুয়ালি অচেনা। এই গানটা রিলিজ হতে যাচ্ছে 24 তারিখে, 24শে জুলাই। এই গানটা আমার জন্য অনেক ম্যাসিভ একটা রিলিজ হতে যাচ্ছে, ইটস বিকজ এই গানটা হচ্ছে আমার একটা শর্ট ফিল্ম আমি বানাচ্ছি। শর্ট ফিল্মটার নাম হচ্ছে ট্র্যাপড। এই শর্ট ফিল্মের গান। সো দিস ইজ আ ভেরি এক্সাইটিং ওয়ার্ক ফর মি, বিকজ এই প্রথমবার আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছি। আমি নিজে ডিরেকশন দিয়েছি, আমি নিজে কাস্টিংও করেছি। সো এই গানটা আমার কাছে অনেক ইটস আ ম্যাসিভ সং ফর মি। তো গানটা আমি আগে ইউটিউব চ্যানেলে, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, ওকে, এরপরে কিছুদিন পরে আমি শর্ট ফিল্মটাও রিলিজ করব। ওকে। সো আপাতত মাই ওকে, সো অচেনা সম্পর্কে জানলাম এবং ট্র্যাপ সম্পর্কেও জানলাম, যেখানে কিন্তু আমরা হৃদয় খানকে প্রথমবার মতো পরিচালক হিসেবেও পাবো। সো আমরা খুব এক্সাইটেড সেই কাজটার জন্য। ওয়েল, এবার একটু মিলা আপু আপনার কাছে আসি, যদি দুই লাইন আমাদেরকে গান শোনাতে পারেন, কারণ শুরুতেই বলেছিলাম যে গান কিন্তু আপনার কাছে শুনবই। আজকে তো আমাদের আর বেশিক্ষণ কি টাইম আছে? না, আমি দু লাইন শুনবো, দু লাইন শোনার অবশ্যই টাইম আছে। যেহেতু এখানে বালাম আছে, and আমার সবচেয়ে মানে আমি বলবো যে এখনো পর্যন্ত আমার যারা ফ্যান্স আছে ওরা সবাই যে গানটা সবচেয়ে বেশি পছন্দ করে, ছেঁড়া পাল, দ্যাট মানে ওই গানটা আমার নিজেরও অনেক পছন্দ। সো সিং দ্যাট, যেটার কম্পোজিশন বালাম করছে, সো সেটাই গাই। আমার অনেক পছন্দ। খুবই সুন্দর গান। নীলা খুব সুন্দর গাইছে গানটা। থ্যাংক ইউ, থ্যাংক ওকে, ইউ। ছেঁড়া পালে লাগু খাওয়া, ছুটে চলুক জীবন মাতোয়ারা জীবনটা যেন এক স্রোতস্বিনী, বয়ে চলে অকাল নিরবধি কিনা, লেনা দেনার হিসেব বসে পাবা না পাবার অঙ্ক কষে, চুপি চুপি সময় যে পালায়, কেন বসে কিসের আশায়, জীবনের এই স্বপ্নিল আয়োজন, পৃথিবীর এই রঙ্গশালায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।
অনেক অনেক ভালো লাগলো এবং সেই সাথে তিনজনকে অনেক অনেক ধন্যবাদ এই যে মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ চারজন আরো আছি একবার আমরা এখানে, বাংলাদেশ চারজন। শিওর শিওর ফ্রেডি সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি শ্রাবণ ও তৌহিতা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সেই সাথে দর্শক আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী সপ্তাহে আপনাদের পছন্দের সেলিব্রিটিদেরকে সাথে নিয়ে আপনারা সে পর্যন্ত ভালো থাকুন কেয়ারফুল থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ